ভোটের তালিকায় নাম আছে, কিন্তু মাথা গোঁজার স্থান নেই। গভীর জঙ্গলে রাত কাটাচ্ছেন অসহায় ভূমিহীন 15টি পরিবার। এ যেন কাটা গায়ে লবণ লাগানোর মতো ঘটনা করল বন বিভাগ। জানা যায়, কাঞ্চনপুর মহকুমার সুভাষনগর সহ আশপাশ এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন ভূমিহীন বেশ কিছু পরিবার। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তবুও অনেকেই সেখানে ভাড়া বাড়িতে থাকতে হতো। ভাড়া মিটিয়ে দিতে না পারায় সেখান থেকেও উচ্ছেদ হতে হয় অসহায় পরিবারগুলোর। নিরুপায় হয়ে ইতিমধ্যে পানিসাগর মহকুমাধীন জলেবাসা পেকুছড়া এলাকায় এসে বন দপ্তরের আওতাধীন ভূমিতে আশ্রয় নেন ভূমিহীন প্রায় 15টি পরিবার। তাঁবু লাগিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে তারা কোনো রকম মাথা গোঁজার ঠাঁই করেন পেকুছড়া গ্রামে। শনিবার রাত 8টা নাগাদ স্থানীয় বন দপ্তরের কর্মীরা দলবল নিয়ে উপস্থিত হয় সেখানে। ভূমিহীনদের মাথা গোঁজার ঠাঁইটুকু ভেঙে চুরমার করে দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, পুরুষ সহ মহিলাদের মারধর করে সেখান থেকে উচ্ছেদ করে দেয় বলে অভিযোগ। তাছাড়া কোনো মহিলা কর্মী ছাড়াই এদিন অভিযান সংগঠিত করে বন দপ্তরের কর্মীরা। অসহায় উদ্বাস্তু পরিবারের মহিলারা জানান, রাতের অন্ধকারে মহিলা কর্মী ছাড়াই পুরুষ কর্মীরা তাদের গায়ে হাত দিয়ে ধাক্কা দিতে থাকে। এতে বাধা দিতে গেলে বেধড়ক মারধর করা হয় মহিলা পুরুষ সহ শিশুদেরও। বন দপ্তরের কর্মীরা ফিরে যাওয়ার সময় হুমকি ধমকি দিয়ে যায় বলেও জানান ভূমিহীন পরিবারগুলো। বলা হয়, পরের দিন যাতে ওই এলাকায় কেউ না থাকে। বন দপ্তরের এমন নির্মম অত্যাচারের পর অসহায় ওই পরিবারগুলো গভীর জঙ্গলে খোলা আকাশের নিচে শনিবার রাতভর থাকতে হয়েছে। এদিন রাতে স্থানীয় সংবাদকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ভূমিহীনদের মধ্যে তারা জানান, স্থানীয় পেকুছড়া গ্রামে তাদের আত্মীয় স্বজনদের কথায় কাঞ্চনপুর থেকে তারা সেখানে আসেন। তারা কখনো ভাবতেও পারেননি তাদের সাথে এমন ঘটনা হবে। ভূমিহীন 15টি পরিবারে প্রায় 50 জন সদস্যদের মধ্যে অনেকেই ভোট দিয়ে আসছেন দীর্ঘ বছর ধরে, কিন্তু তাদের কপালে আজও জোটেনি মাথা গোঁজার মতো ভূমি। ভোট আসে, ভোট যায়, ভূমিহীনরা অসহায় এমন অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। এর মধ্যে অনেকেই কোলে শিশু নিয়ে অসহায়। তাদের দাবি, স্থানীয় জনপ্রতিনিধিরাও খোঁজ রাখেন না তাদের। তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে করজোড়ে আবেদন জানান যে মাথা গোঁজার মতো সামান্য ভূমি যাতে তাদেরকে দেয়া হয়। দিদি, আপনার নাম কি? কোন জায়গায় বাড়ি আসলো? কাঞ্চনপুর কোন জায়গায়? সুভাষনগর। আপনারা আজকে এখানে পেকুছড়া একটা জঙ্গলের ভিতরে কিসের জন্য? আপনার একটা কুলের বাচ্চাও দেখতেছে, কিসের জন্য? আমরা বাড়ি ঘর নাই, আমরা ভাড়া থাকি, ঘর ভাড়া দিতে পারি না, মানুষকে দায়া দেয়, পরে বাড়ি ঘর লাগে, আমরা ফুলাফান লেগে থাকতাম। আমি 4টা ছেলে লইয়া আমি সাগর বাসিছি। আপনার স্বামী কি করে? স্বামী আছে, রাজু সুযোগ গালে পরে খানি দেয় না, একদিন খানি দিলে 3 দিন খানি দেয় না, খুব কষ্ট। আমি ফুলাফানটি লইয়া। আচ্ছা, আপনারা কি ভোট দেন? এইবার যে ইলেকশন গেছে, ভোট কোন জায়গায় দিচ্ছেন? কাঞ্চনপুর দিচ্ছেন। আপনার স্বামীও ভোট দিছে? কত বছর যাবত আপনারা ভোট দেন? আপনি কত বছর যাবত ভোট দেন? 4-5 বার দিচ্ছেন। তো আপনারা যে ভোট দিতেছেন, এরপরও আপনি ভূমিহীন হিসাবে কি কোনো জমি পাওয়ার লেগে আবেদন করছেন নি? করছি, সবরে কইছি, তো আমার সাহায্য দিচ্ছি না, কোনো জায়গার লাগে কোনো কমপ্লেন করছি, তো আমার কিছু দেয় না জায়গা। আপনার কয় ছেলে কয় মেয়ে? 4 জন ছেলে। 4 জন ছেলে সবাই এখানে আই গেছেন। তো আজকে যে আইছেন, পরে কি তো হয়েছে ঘটনা? ঘটনা আইছে পরে ফরেস্টার আইছেন, ফরেস্টার আইয়া আমরা মানুষের কুদাকুদি করছেন, আর তো বাংবা মারবা, এখান থাকতাম না, আমরা এখান থেকে যাইতাম গিয়া, আমরা কই যাইমু ফুলাফান লইয়া। তো তাদের সাথে কি মহিলা কোনো স্টাফ ছিল? আপনারা তো মহিলা, তাদের সাথে কোনো মহিলা স্টাফ ছিল না? না থাকার পরেও আপনার সাথে কি করছে? আমাদের মারধর করছে। এদিকে স্থানীয় বন দপ্তরের এমন কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভূমিহীন পরিবারের সদস্যরা। রবিবার সকালে এই বিষয়ে জানাজানি হতেই বন দপ্তরের ভূমিকায় গোটা পানিসাগর মহকুমা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শ্যামনন টিভি।